আপনার নামটা কি? অসীম ঘোষ। কোথা থেকে আসছেন? আমি আনন্দবাড়ি রোড থেকে আসছি। কি প্রবলেম নিয়ে এসেছিলেন স্যারের কাছে? নিয়ে এসেছিলাম, আমার এই পায়ের শিরাটায় চুল ব্যথা ছিল, আমি হাঁটতে পারতাম না। সেটা ডাক্তারের কাছে ওষুধ খাওয়ার পর আমার পুরো সেরে গেছে। এখানে আমি টয়লেট বসতে পারতাম না, সেখানে দৌড়ে মাছ ধরতাম, আমার পুরো সেরে গেছিলো। এবং ঠান্ডা পড়লে একটা অ্যালার্জি মতো হতো, সেটা আমার একদম পুরো কিওর হয়ে গেছিলো, পুরো কিওর হয়ে গেছে। আর হলো এক্সিমা ছিল আপনার? এক্সিমা টাইপের, হ্যাঁ, আর আর্থারাইটিসও ছিল। হ্যাঁ, পুরো আমার সেরে গেছে। আচ্ছা আচ্ছা। আমার কোনো প্রবলেম ছিল না। এখন অল্প করে একটু দেখছি এক্সিমাতে ঠান্ডা পড়লে একটু বাড়ছে, গরম পড়লে আর ওটা কিচ্ছু হয় না। আচ্ছা, ঠান্ডাটা পড়লে ওটা দেখে। আচ্ছা। আর এই শিরাটা একটু ব্যথা লাগছে, আর এই ডান পায়ের চেপিটা একটুখানি মানে রাখতে গেলেই হ্যাঁ, লাগছে, অসুবিধা হচ্ছে। বাকি ডাক্তার ওষুধ কি আমি পুরো কি হচ্ছিল না। আচ্ছা, আমার শারীরিক দিক সম্পূর্ণ শেষ। স্যার এবার আপনি কিছু বলুন। দেখুন, আমাদের অ্যাডভান্টেজ পরিষ্কার করে বলা আছে হচ্ছে যে আমরা একটা মেডিসিনের ওপরে এতগুলো জিনিস ভালো রাখতে পারি যদি ঠিকঠাক সিলেকশন হয়, এবং সিলেকশনটা একদম হিস্ট্রি নিতে হবে ছোটোবেলা থেকে। তারপর ডায়াগনোসিস করতে হবে, তারপর লিমিটেশান জানতে হবে, তারপর যেগুলো আমাদের ফিলোসফিতে আছে কেন হ্যানিম্যান, সেগুলো মেনটেন করতে হবে। কিন্তু আলটিমেটলি জিনটাকে ধরতে হবে, জিনটাকে ধরতে হবে। এবং এই জিনটা ছোটোবেলা থেকে বাবা মায়ের হিস্ট্রিটা খুব ভাইটাল। উনি যেমন প্রথম এসেছিলেন, একটা পেনিসে ফাঙ্গাস ইনফেকশন ছিল, সেটা ছিল এবং সেটা ভালো হয়ে গেছিলো। তখন এমনি সিম্পলভাবে মেডিসিন দেওয়া ছিল, ইভারসাল। তারপর উনার একটা এক্সিমা ছিল, এবং এক্সিমাটার ইচিং খুব একটা ছিল না, একটা অ্যানেস্থেশিয়ার মতো ছিল। অ্যানেস্থেশিয়া মানে অ্যানেস্থেটিক প্যাচ, মানে ওই জায়গাটার কোনো ফিলিংস ছিল না, কিন্তু ওটা খারাপ রোগ নয়, ওটা লেপ্রোসি বা কিছু ছিল না। ওইটা দেখে দেওয়া হয়েছিল অ্যানাকার্ডিয়াম, এবং অবাক কাণ্ড, সেইটা সেরে গেল। তারপরে নিউরাইটিস ছিল, সায়াটিকা ছিল, ডিকম্প্রেশন সিকনেস ছিল, সিভিয়ার আর্থ্রাইটিস ছিল। একটাই মেডিসিন দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু মেন্টাল সিমটমসের উপর ভিত্তি করে। এটা এমনিও সবাই দেয়, সেটা হচ্ছে রাস্টাক্স 1 আর তারপরে ক্যালকেরিয়া ফ্লো। দুটো মেডিসিন দেওয়ার পরে যেটুকু বাকি ছিল এক্সিমা, যেটুকু বাকি ছিল ফাঙ্গাস ইনফেকশন, যেটুকু বাকি ছিল সার্ভাইকাল লাম্বাস স্পন্ডাইলোসিস, যেটুকু বাকি ছিল আর্থ্রাইটিস, সব কটা সেরেছিল। বছর 1.5 ভালো ছিল, এখন আবার একটু হচ্ছে। থ্যাংক ইউ।